পৃথিবীটা যদি এমন হতো, সুখের খনি সুখ স্বর্গের মতো, দুঃখী জনের অশ্রু মুছে দিত, আপন ভেবে কাছে টেনে নিত। এই কবিতাটি দ্বারা আমরা বুঝতে পারি আমার স্বপ্নের পৃথিবী কেমন হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, উপস্থিত বিচারক মণ্ডলী, সুপ্রিয় সুধীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমার স্বপ্নের পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের দুঃখে মানুষ কাঁদবে, সেখানে থাকবে শুধু ন্যায় আর সত্যের সমারোহ। বর্তমানে পথ শিশুদের সকাল কাটে ফ্লাইওভারে ভিক্ষা করে, আর রাতটা কাটে কোনো এক রেল স্টেশনের করে। আমার স্বপ্নের পৃথিবীতে দারিদ্রতা বলতে কিছুই থাকবে না, থাকবে না হিংসা বিদ্বেষ ক্লেশ, থাকবে শুধু মানুষের মানবতা এবং মনুষ্যত্ব। মাননীয় সভাপতি, আমার স্বপ্নের পৃথিবীতে উঁচু কিংবা নিচু কোনো জাতের ওই ভেদাভেদ থাকবে না, বর্ণে বর্ণে হবে না ফেসাদ, ধর্মে ধর্মে হবে না বিবাদ, থাকবে সকলের সম অধিকার। মাননীয় সভাপতি, আমার স্বপ্নের পৃথিবীতে নিকোলা টেসলা, আইনস্টাইন, নিউটন, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেক কবি এবং বিজ্ঞানী থাকবেন, যারা পৃথিবীটাকে আরো উন্নত এবং সমৃদ্ধ করে তুলবে। কিছু অর্জন করতে চাই, তবে আজ থেকে আমাদের স্বপ্ন দেখা শুরু করতে হবে। আবার সুন্দর পৃথিবী গড়ার ইচ্ছেটা যদি আমাদের স্বপ্নের মাঝে আটকে থাকে, তাহলে কিন্তু হবে না। বর্তমানে শিক্ষার্থীরা সহ অনেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে আছে। আমার স্বপ্নের পৃথিবীতে মোবাইল ফোন সহ বিভিন্ন প্রযুক্তি থাকবে ঠিকই, কিন্তু থাকবে না তার অবাধ ব্যবহার। মাননীয় সভাপতি, এপিজে আবুল কালাম আজাদ বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আমরা যদি আমাদের পৃথিবীটাকে আমাদের স্বপ্নের মতো পরিবর্তন করতে চাই, তবে আজ থেকে আমাদের স্বপ্ন দেখা শুরু করতে হবে, যেটা ঘুমিয়ে ঘুমিয়ে নয়, বরঞ্চ জাগ্রত অবস্থায়। এবং এই স্বপ্ন পূরণে আমাদের সকলকে নিতে হবে কঠিন উদ্যোগ। সকলের প্রচেষ্টায় এই দুর্বিষহ পৃথিবী যদি আমরা পরিবর্তন করতে পারি, তবে আমার দেখা স্বপ্ন সার্থক হবে। মানুষগুলো প্রাণ খুলে হাসতো, বিভেদ ভুলে সৃষ্টি ভালোবাসত, পৃথিবীটা যদি এমন হতো, স্বর্গ সুখে থাকতো মুখরিত। তাই কবির ভাষায় বলতে হয়, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোক দেবে সবে। কবি জসিমউদ্দিনের লেখা উক্ত কবিতাটিতে আমি শব্দটির স্থলে যদি আমরা সবাইকে নিজেকে ভাবি, তাহলে আমার পৃথিবী আরো সুন্দর এবং মুখরিত হয়ে উঠবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এত সুন্দর বক্তব্য আসলে আমার জীবনে কখনো শুনি ফার্স্ট টাইম। অনেক ভালো করেছো, অনেক ভালো করেছো। তুমি কি মোবাইলে গেমস খেলো? মানে হতে পারে আমার অবসর সময় একটু আমার অবসরটা কাটানোর জন্য হয়তো আমি একটু মোবাইল ফোন দেখতে পারি, তবে তেমন কোনো। তাহলে তুমি মোবাইল ফোনের অ্যাবিউজ বা মিস ইউজ, এটাকে কিভাবে তুমি রিডিউস সুন্দরভাবে প্রেজেন্ট করলাম। তুমি যদি প্রতিদিন অনেক 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 মোবাইল ফোন দেখো, এর পিছনে সময় নষ্ট করো, আজ থেকে 5 বছর পরে দেখবা তুমি আর এত সুন্দর প্রেজেন্ট করতে পারবো, তাই না? গুড, অনেক অনেক সুন্দর, সবাই ওর জন্য কল করে। তোমাকে ধন্যবাদ। তুমি তোমার বয়সে আমরা হয়তো এত সুন্দর করে কথা বলতে পারতাম না, এবং শুধু তোমরা না, যারা এখানে আছে, এই ছোট শিশু যারা আছে, সবাইকেই ধন্যবাদ যে এত সুন্দর করে মঞ্চে উঠে এইভাবে পাবলিক স্পিকিং যে একটা কম্পিটিশন, এখানে কথা বলো, সেই জন্য তুমি সহ সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবাই যেন একটা করতালি ও বাচ্চাটা আমাদের আমার তার জনপ্রিয়তা আজকে একদিনে বেশ উঁচু স্থানে চলে গিয়েছে।
সবাই জোরে করে তালি। গ্রুপ বি ইংলিশ।